আসসালামু আলাইকুম দর্শক। আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কথা বলবো। ভারতের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে। তো এটা নিয়ে আমাদের নানান ধরনের প্রশ্ন, নানান ধরনের অভিযোগ, রাগ। কারণ আমরা বাংলাদেশের মানুষ এই পানিতে সবাই তলিয়ে যাচ্ছি, ডুবে যাচ্ছি। আমাদের গলা পর্যন্ত ডুবে গেছে, শুধু কোনোভাবে নাকটা উপরে দিয়ে বেঁচে আছি, যেটা দিয়ে শ্বাস করতে পারতেছি। এই যে আপনি নাক দিয়ে শ্বাস করতেছেন, এজন্য ভারতকে ধন্যবাদ যে আমাদের নাকের উপরে পানি উঠাই দেয়নি। এজন্য আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে ভারতকে ধন্যবাদ জানাই যে তারা আমাদের নাকের উপরে পানি উঠাইয়া দেয় নাই। আজকে মোবাইলে নিউজ দেখলাম, বন্যার পানি এড়াতে তিস্তার ব্যারেজের সকল গেট খুলে দিল ভারত কর্তৃপক্ষ। ভয়াবহ পূর্বাভাস দক্ষিণ অঞ্চলে। তো ছেলেটার কর্তৃপক্ষদের কি দেখলাম, ছবি, নিউজ, ফটোতে দেখা গেল যে পানিতে তাদের সব ডুবে গেল। তাদের অবস্থা খারাপ। এটা প্রতি বছরই হয়। প্রতি বছরই ভারত তিস্তার ব্যারেজের ৪৪টি গেট খুলে দেয়। ২০২১ সালের ছবি দিয়ে এখনকার সময় বলে, শক্ত এভিডেন্স দিয়ে যে এটা এখনকার ছবি। তো এখন পা চাটার সুযোগ নাই, পা চাটতেও কেউ আসবে না। ওই যে বললাম আমাদের নাক পর্যন্ত পানি উঠে যায়, তো নাক পর্যন্ত পানি উঠে না, এজন্য আমাদের বন্ধু রাষ্ট্রকে ধন্যবাদ দেওয়া উচিত। কেন ধন্যবাদ দেওয়া উচিত? ভারতের যে জনসংখ্যা রয়েছে, ভারতের যে এত বড় একটা কান্ট্রি, তারা যদি সবাই মিলে, সব রাজ্য মিলে তারা যদি আমাদের বাংলাদেশের উপর একটু থু করে ছ্যাপ ফালায়, তো তারা যদি আমাদের উপর ছ্যাপ ফালায়, তো সেই আমাদের ছ্যাপ মুছতে মুছতে কেয়ামত শেষ হয়ে যাবে। আমরা তো একটুখানি রাষ্ট্র ভাই, আমাদেরকে তারা স্যাক্রিফাইস করতেছে না, আমাদের উপর কি তারা জুলুম করতেছে? শুধু কি করে, বন্যা আসলেই খালি আমাদের উপর একটু পানি ঢেলে দেয়। আমরা তাদেরকে মেট্রো রেল, ট্রেন যাওয়ার জায়গা করে দিলাম, তারা আমাদের আলু দেয়, পেঁয়াজ দেয়, রসুন দেয়, আদা দেয়, আমাদেরকে ভালোবাসা দেয়। আর এখন আমাদের বর্ষাকালে পানি দেয়। তারা যদি আমাদেরকে পানি না দেয়, তাহলে আমরা বর্ষাকালে ইলিশ মাছ চাষ করব কিভাবে, আর তাদেরকে আমরা পাঠাবো কি করে? বোঝেন নাই? তো এখন আসেন পয়েন্টে। তো আপনারা এখন বলতে পারেন যে তাদের সাথে সরকারের ভালো সম্পর্ক, তাহলে আমাদের যে নাক পর্যন্ত পানি দিয়া যে আমাদের ডুবাইয়ে ফেলতে চায়, এখন তারা নিষেধ করতে পারে না এগুলো বন্ধ করার জন্য। তখন তাদেরকে জিজ্ঞেস করেন যে তারা কেন বন্ধ করে না। আমরা পানিতে তলায় যাচ্ছি, পানিতে আমরা হাতড়াচ্ছি, ৪৪টা বাঁধ খুলে দিছে, তাদের পানি আমাদের ভিতর কেন দিবে? এই তিস্তার বস্তি যুগ যুগ ধরে তো চলতেছে, তো তাদের পানিতে আমরা কেন ডুববো? তারা এগুলো বন্ধ করে না কেন? প্রশ্ন করেন, যত দ্রুত মেনে নিতে পারবেন তত আপনার জীবন সুন্দর। পানি আসতেছে ভাই, হাতার কাটেন। হাতড়াইতে হাতড়াইতে ক্লান্ত হয়ে গেলে ভোর বানান কেলা গাছ দিয়া, নৌকা বানান, নৌকো নিয়ে তারপর হচ্ছে গিয়া জীবনযাপন করেন ভাই। নৌকো যদি পাংচার হয়ে যায় তাহলে মরে যান, একবারে জীবন শেষ। টেক্কা দিয়ে কিন্তু পারবেন না, টেক্কা দিয়ে পারার কোনো সুযোগ নাই। কারণ উপর মহলেই, আপনার দেশের উপর মহল থেকেই তারা কিছু সলিউশন করতেছে না, তারাই কথা বলতেছে না। তাহলে আপনি আমি কথা বলার মানে কি ভাই? তা আপনি আমি যদি কথা না বলি তাহলে আমরা কি করব? আপনি আর আমি মেনে নেব। আপনি আমি যতদিন মেনে নিব ততদিন কি হবে? পানি আসবে, পানি আসলে পানিতে আমরা ভরে মরে যাব। পানি আসবে, পানিতে সাঁতার কাটবো। পানি আসবে, পানিতে আমরা ভেসে যাব। প্রিয়জন, বউ বাচ্চা সহ আমরা পানিতে একদম ভেসে যাব, ঘরবাড়ি সহ। মানুষের কাছে চাইবো, যখন যতটুকু পারি সেই রকমের থাকবো। যখন কারো কাছে কিছু পাবো না, তখন কি করব? একবারে মরে যাব আমরা। হিসাবটা তো এরকমই, তাই না? হিসাবটা তো একদম সহজ ভাই। হিসাবটা সহজ না ভাই, কারণ বন্ধুর দেশ পানি উপহার দিছে, আগুন তো উপহার দেয় নাই, পানিই তো দিছে, তাই না? আগুন দিলে তো মরে যেতেন ভাই, পানি দিছে, এখন সাঁতরাইতে পারতেছেন, ভাসতে পারতেছেন। যদি আগুন দিত তাহলে তো মরে যাইতেন, তখন কি করতেন? তাহলে
বন্ধুর দেশকে ধন্যবাদ দেওয়া উচিত না ভাই? কারণ পানির বদলে যদি আগুন দিত তখন কি করতেন? তখন কি কিছু করার ছিল? সুতরাং তিস্তার ব্যারেজের 44টি গেট খুলে দিল। সুতরাং এ নিয়ে তোমরা খুশি থাকো ভাই। পানি দিছে, আগুন দেয় নাই ভাই, ভালোবাসা দিছে তারা। ভালোবাসাটা যতদিন মেনে নেবেন ততদিন আপনার জীবন সুন্দর থাকবে ভাই। আপনার দেশের মানুষ, আপনার দেশের কর্তৃপক্ষ, আপনার দেশই কথা বলতেছে না, সেখানে আমি আপনি কে ভাই? আমার আপনার কথা বলার কোনো মানেই হয় না। আপনার আমার ব্রেন শক্তি খুবই ছোট, খুবই দুর্বল। সুতরাং যারা এদেশের কর্তৃপক্ষ আছে তারাই এদেশের মহান, তারাই এদেশের শক্তিশালী, তারাই দেশকে নিয়ে ভাবেন, তারাই দেশকে নিয়ে বুঝেন, তারাই দেশের দায়িত্ব নিছে। তো তাদের হাতে আমাদের দেশ ছেড়ে দিলাম, তাদের হাতে আমাদের জীবন ছেড়ে দিলাম, আর একমাত্র উপরওয়ালার কাছে আমাদের জীবন ছেড়ে দিলাম ভাই। তবুও এই তিস্তার গেট নিয়ে ভাই আপনারা আর কেউ অভিযোগ করিয়েন না। বন্ধু যেটা করে ভালোর জন্য করে, বন্ধুর জন্যই তো করে ভারত পানি দিয়ে, তাই না? কিন্তু এটাও মনে রাখবেন, আগে হচ্ছে বন্ধুর পরিবার, তারপর হচ্ছে পাড়া প্রতিবেশী।